কি ভাবে আমরা আমাদের ট্রিপগুলো সাজাই বা কি জিনিসগুলো আমরা ক্যারি করি ডিউরিং আমাদের রোড ট্রিপ, সেই বিষয় নিয়ে আজকের ছোটোখাটো জাস্ট জিনিস আপনাদের সাথে রাখবো যাতে আপনাদেরও সুবিধা হয়। যে ড্রোনটাকে চার্জে বসিয়েছি কারণ এটার কালকে খুব ইউজ হবে অনেক দিন পরে, তো ড্রোনের ব্যাটারিগুলো সব চার্জ হচ্ছে। যত্ন এসছে বিপরীত, কি লিখলে? অর্থ, অর্থ তো নজর, আর ইয়ে আসেনি বিপরীত শব্দ। আর একটা হচ্ছে যাওয়ার আগে অবশ্যই আপনার ফাস্ট্যাগ রিচার্জ আছে কিনা সেগুলো দেখে নেবেন। রথ বানাও, রথ বানিয়েছো? কালার করতে বললো। তেলটা ভরিয়ে নিচ্ছি। আজকে তেলের দাম হচ্ছে 104 টাকা 95 পয়সা। রাত্রিবেলা 9:10 বাজে, এখন রাত্রিবেলা গাড়িটাকে সব গোছগাছ করিয়ে রাখলে সকালবেলা একটু বেরোতে তাড়াহুড়া হয়, মানে অত সময় লাগবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো ফাইনালি কালকে আমরা বেরোচ্ছি আমাদের একটা নতুন রোড ট্রিপে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ডেস্টিনেশনটা তো তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে। সোহানের হচ্ছে আজকে বাংলা পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা হলে ওর মোটামুটি পরীক্ষা কমপ্লিট। তো ও তো সকাল 8:30টায় বেরিয়ে গেছে আর ওর বাবা বেরিয়েছে 10:30টার সময়। তো আর মোটামুটি হ্যাঁ প্যাকিং চলছে, একটু শীতের জামা কাপড় নিয়ে নেব, যেহেতু পাহাড়ে যাচ্ছি তার জন্য দিনের বেলা হয়তো নাও লাগতে পারে, কিন্তু সকালে আর রাতে কিন্তু ঠান্ডা থাকে, তো অ্যাকসেপ্ট করে নিয়ে নেব, বেশি নেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে আজকে আমাদের বিল্ডিংয়ের নিচে যে সারদা মায়ের মন্দির আছে তোমরা জানো, সেখানকার আজকে প্রতিষ্ঠা দিবস। আর এই দিনটাতে খুব বড় করে এখানে পুজো হয়, মিশনের মহারাজ আসেন, এসে পুজো করেন, এছাড়াও মানে অনেক মানুষ আসেন, এসে প্রসাদ গ্রহণ করেন। তো সব কিছু মিলে আজকে একটা নিচে জমজমাট পরিবেশ। নিচে যাব, একটু পুজো দেখবো, পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে ওপরে এসে বাকি প্যাকিংগুলো করব, আবার 2টোর সময় ছেলেকে আনতেও যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই হবে যে বেরোনোর আগের যে শেষ মুহূর্তের যে প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশন, তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। গুড মর্নিং সবাইকে, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। তো আজকে একটা ডেলি কাজের দিনের মতন বেরিয়ে পড়েছি, কাজ নিয়েই। সামনে কথা বলতে যাচ্ছে, ফোনে কথা বলতে যাচ্ছে, আর কি বলবো, এত ফোন আসে আর কি বলবো। সে মানে ক্রেডিট কার্ড, ফাইন্যান্স, লোন দেবো, এই দেবো সেই দেবো, কোথা থেকে যে নাম্বারগুলো পায় জানি না, আপনাদের হয়তো সেম। যাই হোক, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি একটা নর্মাল কাজের দিনে। বেরাতে যাওয়ার আগে আমরা কি করি, কিভাবে আমরা আমাদের ট্রিপগুলো সাজাই বা কি জিনিসগুলো আমরা ক্যারি করি ডিউরিং আমাদের রোড ট্রিপ, সেই বিষয় নিয়ে আজকের ছোটোখাটো জাস্ট জিনিস আপনাদের সাথে রাখবো যাতে আপনাদেরও সুবিধা হয়। যে কোনো রোড ট্রিপ করার আগে নিজের গাড়িকে কিভাবে প্রিপেয়ার করবেন বা কি জিনিসগুলো দেখবেন আর কি জিনিসগুলো গাড়ির সাথে ক্যারি করবেন, যেটা একটা রোড ট্রিপের জন্য খুব ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করি, তাদের তো গাড়িতে কিছু জিনিস অবশ্যই রাখা খুবই এসেনশিয়াল। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকাল যেহেতু বেশিরভাগ গাড়ির টায়ারগুলোই টিউবলেস হয়, তো টায়ার ইনফ্লেটারটা অবশ্যই এটা আমি রাখবো। টায়ার ইনফ্লেটারটা আমি রাখি, পাংচার কিট আমি রাখি, তার সাথে আমি সবসময় নিজেদের মানে জলের বোতল ক্যারি করি। আর একটা হচ্ছে যাওয়ার আগে অবশ্যই আপনার ফাস্ট্যাগ রিচার্জ আছে কিনা সেগুলো দেখে নেবেন, ফাস্ট্যাগ রিচার্জটা করে নেবেন। আর কি এই টুকটাক জিনিসগুলো। আর গাড়ির যে সমস্ত জিনিসগুলো দেখাতে হবে, আমি যেমন কিছুদিন আগে আপনাদের এর আগের ব্লগেই দেখলেন যে আমি আমার সাইড ফুটরেস্টটা খুলে নিয়েছি, কারণ আমাদের পাহাড় রোড ট্রিপ, কারণ পাহাড়ের যেহেতু রাস্তা একটু উঁচু নিচু বা রাস্তা কোনো জায়গায় খারাপ, এমনিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম হচ্ছিলো আমার ওই ফুটরেস্টটা লাগানোর জন্য। তো আমি ওই ফুটরেস্টটা খুলিয়ে নিলাম। তো ফুটরেস্টটা খুলিয়ে এখন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আগে ছিল 198 mm, তো আমি এখন অনেকটা বেশি কনফিডেন্ট। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি, যে কোনো রোড ট্রিপ করার আগে গাড়িটাকে কীভাবে আপনি ক্রেটা মহাশয় জোরে হর্ন দিয়ে চলে গেল। যাই হোক, তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি যে কোনো রোড ট্রিপ করার ক্ষেত্রে আগে যেটা প্রয়োজন, স্পেশালি যারা পাহাড় যাচ্ছে সেটা তো আরও বেশি,
কারণ ব্রেক প্যাড, ব্রেক শু এগুলো চেক করিয়ে নেওয়া, কীরকম কন্ডিশন রয়েছে। টায়ারের কন্ডিশন যদি ভালো না থাকে, টায়ারের কন্ডিশনটা দেখে নিতে হবে যে আমার টায়ার কতটা লাইফ রয়েছে, টায়ারের পজিশনিং কি, হুইল অ্যালাইনমেন্ট, হুইল রোটেশন, কতদিন আগে ইঞ্জিন অয়েল ভরেছেন। কারণ পাহাড়ে কিন্তু, পাহাড় বা সমতল যে কোনো জায়গাতেই আপনার ব্রেকিং একটা বড় পার্ট গাড়ির ব্রেকিংটাকে, মানে গাড়ির ব্রেকিং যদি ঠিকঠাক থাকে আর হুইল অ্যালাইনমেন্ট, হুইল রোটেশন সময়ের মতন যদি করাতে পারেন, আর গাড়ি কিন্তু সেরকম আর কিছু চায় না। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে তারপরই যে কোনো বড় রোড ট্রিপে যাওয়া ভালো। আশপাশ থেকে শুধু গাড়ি আর গাড়ি। এটাকে পার হয়নি, বলতে বলতে অঙ্কুরহাটিও চলে এলাম। তো অঙ্কুরহাটি সিগন্যালটা পার হয়নি আমি। তো আমি এখন যাচ্ছি যে অঙ্কুরহাটি পার করে আমাদের ধুলাগড়ের দিকে, কারণ ধুলাগড়ে আমার বেশিরভাগ সাইডগুলো চলে। তো ধুলাগড়ের সাইড থেকে আজকে কমপ্লিট করার পর তারপরে আমি আরেকটা জায়গায় যাব, তারপরে বাড়ির দিকে ফিরবো। আর যাওয়ার আগে জল কিনতে হবে, প্লাস কিছু মানে শুকনো খাবার, যেমন কিছু বিস্কিটস, ওগুলোর অর্পিতা নিয়ে নেবে অলরেডি। তো ওর সাথে কথা হয়েছে। সেটাই হচ্ছে তাৎপর্য। তার এই কায়িক, মানসিক এবং বাচনিক যে ভজনা, তাকেই বলা হয় ভক্তি। এক জায়গায় বলেছে যে তৎ, এই যে তৎ শব্দ থেকে তসবিহ হয়েছে, এটা দিয়ে সেই পরমাত্মাকে বোঝায়, পরমেশ্বরকে বোঝায়। তাই তসবিহ মানে সেই পরমেশ্বরে মনঃ, যে আমাকে ভক্তি সহকারে ফল, পত্র, ফুল, জল দেয়, আমি তাই ভক্ষণ করি। সেই নদীর তীরে যাব, মায়ের লীলাস্থানে ঘুরবো, বাগবাজার যাব, আবার সেখান থেকে আমি দক্ষিণেশ্বর যাব, আবার বেলুড় মঠের মন্দিরে আসবো ঠাকুরের সাথে গল্প করার জন্য। এইভাবে ধ্যান, এইভাবে আমাদেরকে ধ্যান করতে হবে। এই যে সোহান স্কুল থেকে চলে এসেছে। বাবা এটা সাউন্ডটা আসতে কর। আরে দেখো এখানে টিভি দেখছে। খাওয়া দাওয়া করলো, করে এখন এই যে এটা ওর হচ্ছে রিল্যাক্স টাইম। খেয়ে দিয়ে এখন আঙুর ফল খাচ্ছে। এক্সাম কেমন হলো? বেঙ্গলি কেমন হলো? কি কি আসলো? হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, কি আসলো? ওই বিশ্ববিদ্যালয়ে মা যেগুলো করিয়েছি সেগুলো এসছে, তাই? আর ওই যে ছবি দেখে লেখো ওটা এসছে? দাঁড় এসছে? দাঁড় সেটাই এসছে। এই যত্ন এসছে? বিপরীত কি লিখলে? অর্থ, অর্থ তো নজর। আর ইয়ে আসেনি বিপরীত শব্দ? রথ বানাও। রথ বানিয়েছো? কালার করতে বললো? তাহলে মোটামুটি বেঙ্গলি ভালো হলো তো? তাহলে এক্সাম কমপ্লিট। তো এবার কালকে কি হবে? আবার বলছে যে আমার শ্রেয়াঙ্গের বন্ধু একটা, ও আমার বন্ধু, তো কোথায় যাব? ও সেম জায়গায় যাবে, টপ অফ মাউন্টেন অফ রিসর্ট। টপ অফ মাউন্টেন অফ রিসর্টেও থাকবে? আচ্ছা। আর দেবাংশু, বাসে মজা হলো? আর আর দেখো ওর খুব ফেভারিট আঙুর। কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে অনেক। খাও, এমন করতে হবে না, খেয়ে নাও। আর শোনো, দিদি আসবে আজকে একটু পড়াতে। আর এই যে এখানে ড্রোনটাকে চার্জে বসিয়েছি, কারণ এটার কালকে খুব ইউজ হবে অনেক দিন পরে। তো ড্রোনের ব্যাটারিগুলো সব চার্জ হচ্ছে। আর এইদিকে ব্যাগ মোটামুটি রেডি হয়েছে। এই বড় ট্রলিটা তো রেডি হয়েছে, এই ছোটো ট্রলিটাতে এখনও কিছু ভরতে হবে। এইটা হচ্ছে কালকে যেখানে আমরা স্টে করব তার জামা কাপড়গুলো নিয়ে নেব, তাহলে গাড়ি থেকে বারবার করে সব ব্যাগ বার করতে হবে না। আর এই নীল ব্যাগটাতে শুকনো খাবার দাবার নিয়েছি। আর এটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, এটা নিয়ে যাচ্ছি কারণ বেশিরভাগ তো হোমস্টেতেই থাকার ব্যাপার। হয়তো কোনো হোমস্টেতে গরম জলের ব্যবস্থা থাকলো কি থাকলো না, তো সেফটি, নিজেদের সেফটিটা নিয়ে যাওয়াটাই উচিত। তাই এইটা নিয়ে নেবো, গাড়িতে রেখে দেবো, প্রয়োজন হলে ইউজ করব। তো 4টে বাজে, আমি আছি এখন অঙ্কুরহাটিতে। এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে। সারাদিন বেশ কাজকর্ম কমপ্লিট করলাম। সাইডগুলোতে যা যা মানে টুকিটাকি প্রয়োজন ছিল ওগুলো সব মিস্ত্রিদের হাতে হ্যান্ড ওভার করলাম এবং বলে এলাম যে কটা দিন থাকবো না,
আর আমার যে সাইডের ম্যানেজার রয়েছে তাকে বলে দিলাম যে যা যা প্রয়োজন আছে ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে, ফোনে আমি অ্যাভেলেবেল থাকবো। আর বাদ বাকি আর কি, আজকাল ফোনেই বিজনেস হয়ে যায়। আর কি এখন ডাইরেক্ট বাড়ি যেতে যেতে ভাবছিলাম যে একটু জল নিতে হবে, জলের বোতল তুলতে হবে। আর মেডিসিন কি লাগবে, সোহানের বমির ওষুধ নিতে হবে, আর একটু 2-1টা প্যারাসিটামল নিয়ে নেবো। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হবে তো, গরম থেকে ঠান্ডাতে যাচ্ছি, যদি অসুবিধা হয় তার জন্য একটু মেডিসিনও নিয়ে নেবো। তো এখন অঙ্কুরহাটির জ্যামে NH16 হাইওয়ে, মানে একটা হাইওয়ে, এই হাইওয়ে এখন বিটি রোডের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে। এখানে এত জ্যাম পড়ে, এত জ্যাম, সব সময় গাড়ির জ্যাম, যে হারে গাড়ি বাড়ছে আর কি বলবো। ঠিক আছে চলো এবার যেতে যেতে কথা হবে। না এখনও তো বাড়ির দিকে যাব না, এখনও তো আমি আমার আর একটা সাইড হয়ে তারপরে বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। $4.95। তো কিছুটা তেল ভরিয়ে নিলাম। তো জাস্ট জলটা নিয়ে আসলাম, 1 লিটার জলের বোতল কেনা হয়ে গেল আমাদের। আর সাথে ভেতরে রয়েছে বেশ কলা, মিও আমরের কিছু স্যান্ডউইচ আর সামান্য কিছু ওষুধপত্র, সব কিছু নিয়ে এবার ঘরে ঢুকবো। এই হচ্ছে আমার হিমালয়ান। তো কটা দিন তোমাকে মিস করব, তুমি থেকো বাড়িতে সাবধানে, এসে চালাবো। A few moments later. সো এই যে এই সমস্ত কিছু নিয়ে এবার আমরা গাড়ি সাজাতে যাচ্ছি। রাত্রিবেলা 9:10 বাজে। এখন রাত্রিবেলা গাড়িটাকে সব গোছগাছ করিয়ে রাখলে সকালবেলা একটু বেরোতে তাড়াহুড়া হয়, মানে অত সময় লাগে। আর সবগুলো ব্যাগ এখনো যাবে না, আমার গাড়িটা কিভাবে সাজাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, আমাদের অনেকে প্যাকিং দেখতে পছন্দ করেন, তো চলুন আমরা কিভাবে গাড়ি প্যাকিং করি সেটা দেখাচ্ছি। সেটাই, চলো সোহান একটু রেস্ট নি ঘরে। সকালবেলা থেকে সব এই জায়গায় কত অনুষ্ঠান হয়েছে আর এখন সব ফাঁকা। অন্যান্য বার এই জায়গাটা পুরো অন্ধকার থাকে, মানে আমাদের লাইট পোস্টগুলো তো অনেকটা দূরে দূরে, আর এখন বেশ পুরো আলো। এরা সব আমাদের এই গলির কুকুর, অনেকগুলো আছে, 4-5টা রয়েছে। ব্রেজা সরকার বেরিয়ে গেছে। যে কোনো রোড ট্রিপ করার আগে বলি না, পাংচার কিট, টায়ার ইনফ্লেটার, এই দুটো কিন্তু আমি অবশ্যই গাড়ির সাথে ক্যারি করি, অবশ্যই থাকে। আর তার সাথে সাথে একটা এরকম লোহার ব্যবস্থা রাখি, আর অবশ্যই একটা স্ক্রু ড্রাইভার, কিন্তু থাকে। আর জলের ক্রেটটাও সাইডে করে দাও। জলগুলোকে ভাবছি এখানে অনেক কটা ক্লিনিং বোতল রয়েছে, হ্যাঁ রেখে দাও, বোতলগুলো সাইডে রাখো। আগে এই ক্রেটটা আগে ভরে নাও, জল তো লাগবেই। হ্যাঁ, হয়তো আরেকটা পরে কিনতেও হতে পারে।
সেট হয়ে গেছে পুরো। ট্রেটা খুলে দিলাম, ট্রেটা খুললে অনেকটা জায়গা বেড়ে যায়, আমি অতটা হাইট উঁচু করে রাখা যাবে মালটা, তো ট্রেটাও খুলে দিলাম। ভালো হয়েছে, অনেকটা স্পেস পাওয়া যাবে এবার। এই যে ব্যাক সিটটাও মোটামুটি রেডি হয়ে গেল। এখানে একটা চাদর পেতে দিয়েছি আর কুশন নিয়েছি ঘর থেকে দুটো, আর একটা ব্যাক রেস্ট এটা তো রয়েছে। সোহান বেসিক্যালি এখানে শুয়ে যায় কমফোর্টেবলভাবে আরাম করে। আর ওপাশে একটা খাবারের ব্যাগটা যেটা সেটা রেখেছি, আর চারপাশে জলের বোতলগুলো নেওয়া হলো। যেটা করি প্রত্যেকবার ট্রিপে বলুন বা বর্ষায়, এই ধরনের ক্যাপসুল টাইপও, ক্যাপসুল না ট্যাবলেট টাইপও শ্যাম্পু পাওয়া যায়, সেটা অ্যামাজনেও পেতে পারে, মানে পেয়ে যাবে না, আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। তো এই জিনিসগুলো কিনে এর মধ্যে ফেলে জলটা, ট্যাবলেটটা এর মধ্যে দিয়ে দিলাম, এবারে দেখুন জলটা নীল হয়ে গেল। সময় মতন আমি আমার যখন ফ্লুইড কমে যাবে তখন এই ফ্লুইডটা দিয়ে দিলাম। টিস্যু বক্সটা সামনেই রেখে দিই, এটা লাগবে টিস্যু বক্সটা, আর ওই বোতলটা থাকুক তাহলে। টিস্যু বক্সটা এখানেই থাকুক, হাতের কাছে লাগে সব সময়। আর এই পাশে একটা রুমালও রেখে দিয়েছি হাত টাত মোছার জন্য। বাকি যা আছে সেগুলো সব কালকে সকালেই নিতে হবে। একটু সামান্য ধুলো পড়ে গেছে। সিরামিক কোটিং করার পর থেকে না গাড়ির চেহারাই চেঞ্জ হয়ে গেছে, একদম চকচক করছে। মানে একবার হালকা ডাস্টিং করলেই ধুলোগুলো উঠে যায়। গাড়ি চকচক করছে। তারপর বুস্টিংটা করার পরে তো আরও। বুস্টিংটা করার পরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে লাইটটা তো আমি চেঞ্জ করিনি, লাইটটা আমি মানে ফিরে আমরা চেঞ্জ করবো, মাউন্টেন ট্রিপ করার পর চেঞ্জ করবো। কিন্তু এই যে দুটো দাগ লেগেছিল, এই স্ক্র্যাচটা যেহেতু সামান্য মাইনর, আমি রেখে দিলাম, এটাকে আর কিছু চেঞ্জ করিনি। এটা আসার পর চিন্তাভাবনা করবো, যখন লাইটটাকে চেঞ্জ করবো তখন চিন্তাভাবনা করে দেবো। বাট একটুখানি গাড়িতে স্ক্র্যাচ থাকা ভালো। হ্যাঁ, একটু রেখেই দিলাম, একটু খুঁত থাকা ভালো। কালো গাড়ি তো একটু রেখেই দিলাম। হালকা ডাস্টিং করার পরেই গাড়ি কত চকচক করছে দেখো। এখন নয়তো গাড়ি পোছাপুছিতে অত কষ্ট করতে হয় না। একদম সুপার সেরামিক, সুপার সেরামিক। এখানেটা কি লেগেছে, হাতের দাগ নাকি? হাতের একটা স্পট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানটা ঘষে দিতে, হ্যাঁ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট। জয়মা জয়গুরুকেও একটু পুছে দিই। একদম ধোয়া কাপড়, ড্যাশবোর্ডটাও একবার ক্লিন হয়ে গেল। আর বাকিটা পরে বসে অর্গানাইজ করে নেবো, যেতে যেতে হয়ে যাবে। এও তো আমাদের পরিবারেরই অঙ্গ, একদম সোহানের মতনই রেখে দিই আমি, একদম আদর যত্নে লালন পালন হচ্ছে আমাদের গাড়ি। বাবা, এই তো বেশি প্যাম্পার হয়, সব থেকে বেশি এই প্যাম্পার। আর রোড ট্রিপে একেই প্যাম্পার করতে হবে বেশি। চলো আমি গাড়িটাকে ঢুকিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। তো এখন টাইম হচ্ছে রাত্রি 10টা, আর মোটামুটি তো আমাদের প্যাকিং ডান। তোমরা দেখলে গাড়িতে অল্প বিস্তর সমস্ত মালপত্র রাখা হয়ে গেছে, আর বাকি যেটুকু রয়েছে সেটা কালকে সকালে নিয়েই বেরোতে হবে। এখন হচ্ছে ডিনার টাইম, ডিনার করবো আর ফটাফট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে মোটামুটি আমাদের 4টে থেকে 4:30-এর মধ্যে, ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে বেরোনোর চিন্তা ভাবনা রয়েছে। তো আর কি, চলো আজকে এই ট্রিপ প্রিপারেশন ভিডিওটা এখন এখানেই এন্ড করি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, কলকাতা টু ড্যাশ, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তো পরের ভিডিওতেই তোমরা জানতে পারবে, বাই কার এর ভিডিও নিয়ে। সো টিল দেন বাই, আর নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করো না। বাই বাই।